কোনো ধারণা ছিল না ওখানে যে একটা আরেকজন ব্যক্তি এরকম অদ্ভুত একটা সাজে বসে আছেন, এটা তো আমি জানতামই না। ঢোকার আগ পর্যন্ত জানতাম না। পাগলের ডাকে তো আমি সারা দিইনি, আমি গিয়েছি একজন মিউজিক ডিরেক্টর প্রডিউসারের গান রিলিজের ব্যাপারে। আসলে শাকিলকে ভালোবাসেন কিনা, বা তিনি যে এই ধরনের পাগলামিগুলো করছে, আপনি কি এগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাবেন কিনা? ওনাকে তো ভালোবাসা কোনো প্রশ্নই আসে না, কোনোভাবেই আসে না, কোনোভাবেই আসে না। এবং ওনার যে কন্টেন্ট যেগুলো হয়েছে, যে নাচানাচি এসে, সেটাও আমার ভালো লাগছে না, একেবারেই ভালো লাগছে না। এবং আমি তাদেরকে হুঁশিয়ারি করে আমার ফেসবুক পেজে আমি একটা স্টেটমেন্ট দিয়েছি যে যদি জিনিসটা বাড়তেই থাকে এবং যদি জিনিসটা স্ক্যামিংয়ের পর্যায়ে চলে যায়, তাহলে আমি অবশ্যই আইনি সহায়তা তাদের এগেইনস্টে নিব, কারণ এটা থামা দরকার। একদম ভালো লাগছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে লাইলার বাসায় যেহেতু আমরা আছি, শুনবো ডিজে শাকিল নামের একটি ছেলে, লাইলার অবশ্যই বলা যায় লাইলার প্রেমিক। তার লাইলার ছবি তার পুরা শরীরে লাগিয়ে লাইলাকে ভালোবাসে এবং লাইলার জন্য সে মরতেও রাজি, বিশতলা থেকে লাফ দিয়ে মরবে, বিষ খেয়ে মরবে, এই ধরনের কথাগুলো সে বলে আসছে সোশ্যাল মিডিয়ায়। এবং এটা আসলে কতটুকু বাস্তব, বা লাইলা কি তাকে ভালোবাসে কিনা, এটা নিয়ে অনেক গুঞ্জন চলছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়, ডিজে শাকিল এবং লাইলা। তো চলো লাইলার কাছ থেকে আমরা সরাসরি আজকে জানার চেষ্টা করব যে ডিজে শাকিল কি লাইলাকে ব্যবহার করে ভাইরাল হতে চাচ্ছে কিনা। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আসলে এটাই মনে হয়েছে যে উনি হয়তো ভাইরাল হতেই চেয়েছেন আমার ফেস ভ্যালুটা ইউজ করে, বাট এটা এত নেগেটিভলি না করলেও হতো, কারণ যে কেউ আমার সাথে কোলাবোরেশন করতে চায়, ভিডিও করতে চায়, তার সাথে আমি ভিডিও করি। বাট উনি যে এই জিনিসটা পুরোটা একেবারে এমন একটা খারাপ পর্যায়ে নিয়ে গেছে, যেটা আমি আসলে আমার কাছে পজিটিভলি আসেনি, সবাই নেগেটিভলি নিয়েছে এবং বলছে যে এটা আসলে ভাইরাল হওয়ার ওয়ে না, মানুষকে এত বিরক্ত করে এবং এত নেগেটিভিটি দিয়ে যে এই যে বিশতলা থেকে লাফ দিব, বিষ খাবো, এসব তো আসলে ভালোবাসা হতে পারে না। হ্যাঁ, এটা সত্যিকার ভালোবাসা তো কখনোই না, ডেফিনেটলি না। আর এটা আমার কাছে প্রথমে যেটা মনে হয়েছিল যে এটা একটা কন্টেন্ট, কিন্তু কন্টেন্টটা যখন এত বাড়তেই থাকে তো সেটা স্ক্যামিং এর পর্যায়ে চলে যায়। আমার কাছে এখন একদম স্ক্যামিং এর পর্যায়ে মনে হচ্ছে। তাকে আপনি কবে থেকে চিনেন? তাকে তো আমি আগে থেকে চিনতাম না। ডিজে শাকিলের গান রিলিজ হওয়ার ব্যাপারটাও আমি জানতাম না। আমি মমো ভাইকে চিনি, মমো স্টুডিও। তো মমো ভাই আমাকে ইনভাইট করেছেন একটা গান রিলিজের ব্যাপারে, বলেছে যে ওখানে একটা কেক কাটা হবে, একটা গান রিলিজ করা হবে। তো সেই হিসেবে আমি তার স্টুডিওতে গিয়েছিলাম এবং সেখানে যে দেখি যে একেবারেই হুলস্থুল কাণ্ড। আপনি তো ছিলেন, আপনি দেখেছেন যে ইভেন আমি গেট দিয়ে ঢোকা পর্যন্তও কিন্তু আমি জানতাম না যে ভিতরে এই অবস্থা। তো তাকে দেখে আমি খুব বাক্যহারা হয়ে গেছি আর কি, কথা বের হচ্ছিল না আমার মুখ থেকে যে আমি কি বলবো, কোন লাইনে কথা বলবো। এরকম পাগলামি তো আমি সামনাসামনি কোনোদিন দেখি নাই। আচ্ছা, ডিজে শাকিল আপনাকে ভালোবাসে, সেদিন তিনি আপনাকে সরাসরি প্রপোজ করেছিল, আপনি কি তার ভালোবাসা অ্যাকসেপ্ট করেছেন কিনা? না, এটা তো কোনো ভালোবাসা হইতে পারে না। এইভাবে কেউ এভাবে ভালোবাসাবাসি বা কোনো সম্পর্ক হয় না। যে আমি এইসব প্রোগ্রামে যাই, কোনো একটা ওপেনিংয়ে যাই বা কোনো একটা প্রমোশনে যাই, তো সেটাও ওরকম একটা ব্যাপার ছিল। কিন্তু যে এই ধরনের পজিশনে আসবো, এটা আমার চিন্তার বাইরে। এবং পরবর্তীতে আমি যখন চিন্তা করি না, আমার না খুব আনইজি লাগে ব্যাপারটা। এটা আমি একদমই পজিটিভলি নিতে পারি না জিনিসটা। এবং আমি ডেফিনেটলি আর কোনোদিনও ওই রকম পরিস্থিতিতে পড়তে চাই না। এবং ডেফিনেটলি আমি ওই ভদ্রলোকের সাথে যারা এতগুলো ছবি টবি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার সাথেও কোনো রকম ব্যক্তিগত বা প্রফেশনাল কোনো রকম কন্ট্যাক্টে যেতেই চাই না। ডিজে শাকিল আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে, ফুল নিয়ে আপনাকে শুভেচ্ছা জানাবে এবং তার ভালোবাসার কথাটা তিনি আরেকবার বলবে। আপনি কি তাকে এই সুযোগটা করে দিবেন? আমি আর এর মধ্যে নাই। আমি মাফও চাই, দোয়াও চাই যে আমি যেন এরকম মানুষের সংস্পর্শে আশেপাশে 100 হাত দূরে থাকতে পারি। তো কোনো দরকার নাই ভাইয়া। তো এই যে বয়সের গ্যাপ, তিনি তো এটা বুঝে, তো বুঝে শুনেও তিনি এই ধরনের পাগলামি করার মানে কি? এই যে বললাম, আমার কাছে মনে হয়েছে এটা কন্টেন্ট এবং তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী উনি করেছেন। ডেফিনেটলি উনি আমাকে ভালোবাসেন না, ডেফিনেটলি আমার জন্য ওইরকম কোনো ফিলিংস ওনার নাই। এটা ওনার কন্টেন্ট একটা তৈরি করেছেন, হয়তো ভাইরাল হওয়ার জন্য, এতটুকুই আমি বলবো। আর আমার যখন নিউজ ফিডে আমি এই ভদ্রলোকের কোনো ভিডিও আসে, আমি একদম ইগনোর, ব্লক এগুলো করে দিই, আমি নিজেও দেখি না। ডিজে শাকিল একটা জিনিস কিন্তু না বললে না আপা,
এই কথাগুলো শুধু সেই বলেনি, এই কথাগুলো দেখা গেছে যে বেশিরভাগ মানুষই যখন বলতে যায় তখন এই কথাগুলো বলে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে মামুনের সাথে আমার এই ব্যাপারগুলো একান্তই ব্যক্তিগত। এটা যখন তৃতীয় কোনো ব্যক্তি বলে তখন আমার কাছে খুব খারাপ লাগে, আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারি না। মামুনকে বকা দেওয়ার, গালি দেওয়ার, যা ইচ্ছা তাই বলা, সেটার রাইট শুধু আমারই থাকবে। আমি চাই না যে আমার ব্যাপার নিয়ে অন্য কেউ মামুনকে ছোট করুক। আমি চাই না যে অন্য কোনো মানুষের কাছে, অন্য কোনো মানুষ দ্বারা মামুন ছোট হোক। এবং সেখানে যখন কেউ মামুনকে ছোট করতে চায় তখন আমি পরবর্তীতে এই ব্যাপারটা খুব ইজিলি নেই না। পরবর্তীতে আমি বলি যে এটা ঠিক হয়নি, মামুনকে অন্য কেউ ছোট করতে পারবে না, কারণ মামুন ওদের সাথে কারোর সাথে কোনো খারাপ কিছু করেনি। উনি যেভাবে বলছে, জিনিসটা যেভাবে প্রেজেন্ট করছে, অবশ্যই তো একটা মানহানি হচ্ছে, অবশ্যই মানহানি হচ্ছে। যদিও আমি প্রথম দিন যখন আমি হঠাৎ করে অবাক হয়ে গেছিলাম যে এটা কী ধরনের জিনিস, তো আমি বুঝে উঠতে পারিনি যে আমি কোন লাইনে আমি বক্তব্যটা দেবো। কিন্তু এখন যখন দেখছি যে জিনিসটা আসলে স্ক্যামিং এর পর্যায়ে এত বেশি, আমার এই মানে সবাই মনে করছে আমি হয়তো আমার পেজের রিচ বাড়ানোর জন্য বা আমার ফেমের জন্য আমি টাকা পয়সা দিয়ে ছেলেটা কিনেছি, যেটা সম্পূর্ণ মিথ্যা। আমি তো চিনিই না, আর আমি এটা মানে আমার তো দরকার নাই এসব, এই ধরনের ফেমের আমার কোনো দরকার নাই। দিন শেষে সবাই একটা সমাজে বসবাস করে এবং সবাই আমাকে জানিয়েছে যে এটা তো আসলে লায়লা তোমার সাথে যায় না, এবং আমরা আশা করি না। সবাই ভাবছে কি যে এই স্ক্রিপ্টটা হয়তো আমার এন্ড থেকেই আসছে, বাট জিনিসটা কিন্তু আমার এন্ড থেকে আসেনি। আমি এটার জাস্ট পরিস্থিতির শিকার হয়ে গেছি। না, মামুনের শূন্যস্থান পূরণ করার মতো কেউ নাই। আর মামুন যেহেতু আর কোনোদিন ফিরেও আসবে না, তো আমি ওই জায়গাটা আলাদাই করে রেখেছি, এই জায়গাটা আর কখনো কাউকে দিয়ে আমি পূরণ করবো না। ওইরকম মামুনের উদ্দেশ্যে আর কোনো বার্তা নেই, বার্তা সব আগেই দিয়ে দিয়েছি। আমি চাই তুমি একটা শুদ্ধতম মানুষ হও। সারা জীবন চেয়েছি তুমি খুব ভালো থাকো, নিজের ক্যারিয়ার করো, এখনও সেটাই চাই এবং সারা জীবন সেটাই চাবো। কিন্তু আমি চাই যে তোমার মধ্যে যে দোষ ত্রুটিগুলো আছে, সব মানুষের মধ্যে ছোট ছোট দোষ ত্রুটি থাকে, কিন্তু তোমার মধ্যে যে বড় বড় দোষ ত্রুটিগুলো আছে সেগুলো তুমি দূর করো, কারণ মানুষ ইচ্ছা করলে সবই করতে পারে। আমি চাই তুমি একজন শুদ্ধতম মানুষ হও।